নমস্কার। আজ বানাবো এঁচোড়ের অনেক রকম পদ তোমরা খেয়েছো, কিন্তু আমি জানি না এই পদটা তোমরা খেয়েছো কিনা। বানাবো এঁচোড় দিয়ে কলমির শাক দিয়ে একটা চচ্চড়ি, আর খেতে দারুণ হয়। আর আর কিচ্ছু করে না, আলু, এঁচোড় আর কলমির শাক আর বড়ি। নর্মাল চচ্চড়ি যেভাবে হয়, একটু লাস্টে সর্ষে বাটা সর্ষের তেল দিয়ে। তো একবার করে অবশ্যই দেখো। আমার বাবার খুব ফেভারিট ছিল, আর আমার ভীষণ ভালো লাগে। তো চলো দেখি কিভাবে বানাই। চলো বানানো যাক। এঁচোড় আর আলুগুলোকে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর কলমি শাকটাকে কুচিয়ে রেখে দিয়েছি। অবশ্যই সর্ষের তেলে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। সবসময় বলি সর্ষের তেল পুরো ভালোভাবে ধোঁয়া ওঠার পরে তারপরে রান্না শুরু করবে। প্রথমে কয়েকটা বড়ি ভেজে তুলে রেখে দেবে। তেলটা বেশি গরম হয়ে গেলে বড়িগুলো সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। খুব সাবধানে বড়ি ভেজে নেবে আর সঙ্গে সঙ্গে তুলে নেবে। দিলাম শুকনো লঙ্কা চিড়ে, পাঁচ ফোড়ন দিলাম। একদম সিম্পল চচ্চড়ি যেরকম হয়। এবার আলু আর এঁচোড়টা ছেড়ে দেবো। 250 গ্রাম এঁচোড় নিয়েছি আমি, আর একটা মিডিয়াম সাইজের আলু এর মধ্যে কুচোই তো নি, একটু মোটা কুচোনোর থেকে। শাকটা কিন্তু এখন দেবো না, কয়েকটা চলে যাচ্ছে, আলু আর এঁচোড়ের সঙ্গে লেগে আছে বলে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে মজতে দেব। হলুদ দিলাম। ভীষণ ভাল লাগে শুকনো ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সাথে এই চচ্চড়িটা না। আর এর সঙ্গে যদি ছোটো ছোটো চিংড়ি মাছ পাও, তা চিংড়ি মাছ দিয়ে দিলে আরও দারুণ টেস্ট হয়। নুন দিলাম। এক চামচ চিনি, একটু মানে খুব ছোট্ট চামচটা, তার 1.5 চামচ দিলাম। এর সঙ্গে কিন্তু আর কিছু মেশাবে না। এবার জল দিয়ে দিলাম যাতে আলু আর এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকা দিয়ে আগে নরম করে নেবো ওগুলোকে। ততক্ষণে সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি শিলে বেটে নেব। মাঝে মাঝে খুলে এটাকে নেড়ে দিতে হবে যতক্ষণ না আলু আর এঁচোড়টা সেদ্ধ হচ্ছে। প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই এবার শাকটা দিয়ে দেবো। শাকটা কিন্তু ভুলেও প্রথমে দেবে না, তাহলে আর কোনো অস্তিত্বই থাকবে না শাকের, পুরো গলে যাবে। নানা রকমের আওয়াজ আসতে পারে, আশেপাশে বহু আওয়াজ হয় আমার ফ্ল্যাটের, কিছু করার নেই। এবার ভাজা বড়িটা দিয়ে দিলাম, আর সর্ষে বাটাটাও এবার একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। শিলে বাটলে সব থেকে ভালো বাটা হয়, সর্ষে বলো পোস্ত বলো, তো আমি শিলেই বাটার চেষ্টা করি বেশিরভাগ, মিক্সিতে খুব একটা ভালো হয় না। এটাকে পুরোটা মিশিয়ে নেব ভালো করে। আবার ঢাকা দিয়ে
এটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমাকে রান্না করতে হবে, মাঝে মাঝে তুলে তুলে দেখতে হবে। মানে রান্নার প্রসেস শেষ। এবার এটাকে একদম শুকনো করতে হবে, ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা মানে তলাটা একটু লেগে যায় চচ্চড়িতে, তারপরে তার টেস্টটা আসে, খুব ভালো লাগে সেই টেস্টটা। ওপর থেকে ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এটাও স্বাদের আর একটা রহস্য, যে কোনো চচ্চড়িতে লাস্টে একটু কাঁচা সরষের তেল দিলে দারুণ খেতে হয়। লোকে বলে বাঙালিরা মাছ মাংস ছাড়া খেতে পারে না। বাঙালিদের নিরামিষ রান্নায় যে কত রকমের পদ আছে তার ঠিক নেই, আর সে সমস্ত কিছু ভীষণ সুস্বাদু। ভালো করে রাঁধতে পারলে যে কোনো রান্না খুব ভালো হয়। আর বহু রান্না তো আমরা জানি না এখনও, পুরোনো দিনের কত রকমের রান্না আছে। তো নিরামিষ যারা খেতে চাও তাদের জন্য বহু রকমের রান্না অ্যাভেলেবেল, কিন্তু আজকাল তো ভালো হয়েছে ইউটিউব থেকে খুঁজে নাও, ব্যাস নানান রকমের পদ পেয়ে যাবে। যাই হোক, এটা রান্না হয়ে গেছে, একদম কমপ্লিট। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। আবার দেখা হবে। নমস্কার।